আসসালামু আলাইকুম। আজকে রজবের মাসের 4 তারিখ। আমার পীর সাহেব হজরত গিয়াসউদ্দিন চিশতি উরস ছিল, তো আমরা উরসের সব কাজ কমপ্লিট করলাম। কমপ্লিট করে সকাল সকাল ভোর 4টের সময় মাজার শরীফ থেকে রওনা দিলাম দিল্লির জন্য। লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে আমরা উঠে গুরগাঁও হয়ে দিল্লি চলে যাব। এখন লখনউর উপর দিয়ে যাচ্ছি। লখনউ সিটিটা খুব সুন্দর। লখনউ সিটিটা দেখতে খুব ভালো লাগে, কেন নবাবদের সিটি। আমাদের যেমন মেটিয়াপুরে যে নবাব ওয়াজিদ আলী শাহ জন্য বিরিয়ানি খাওয়া হচ্ছে, ঠিক তেমনই লখনউ বিরিয়ানিতে ফেমাস। শুধু নবাব ওয়াজিদ আলী শাহর জন্যই, আর নবাবদের হাতে গড়া সিটি বলে সিটিটা খুব সুন্দর। এখানে লাইট, সামনে আয়ারল্যান্ডের খুব সুন্দর, সব কিছু দেখতে ভালো লাগে। আর ভোর 4টে হওয়ার জন্য একদম ট্রাফিক নেই, সম্পূর্ণ ট্রাফিক, রাস্তা ক্লিন বলে আমরা খুব কুইক বেরিয়ে পড়ছি। আগ্রা লখনউ এক্সপ্রেস হাইওয়েতে ওঠার জন্য আমরা চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই হাইওয়েতে উঠে পড়ব।
লাদাখ যাওয়ার সময় এখানে এসেছিলিস তো পুরো মনে রয়েছে? কিছু বলো। ওই তো লাদাখ যাওয়ার সময় জিয়ানা এখানে এসেছিল, পুরো মনে আছে। দারুণ ঠান্ডা। আমরা আছি আগ্রা লখনৌ হাইওয়ে এক্সপ্রেসওয়েতে। এখানে ভালো দারুণ মল আছে, কিং প্লাজা ফুড সেন্টার। তো এখানে কিছু কফি খাবো, খেয়ে আবার সোয়া চলে যাবো দিল্লি বাবা কুতুবে মাজারে। ওখান থেকে নিজামুদ্দিন আউলিয়া, নাসিরুদ্দিন চিরাগ দিল্লি করে আজমির, তাই তো? বিলটা হয়ে গেছে, বলে দাও। চা টোকেন স্পেশাল চায়ের চা। কি বলছো? কাপটা দেখেই মন ভরে যাবে। চা, কেন চা আসেনি? আমাদের চা খাওয়া এখন এত ভালো লাগছে ঠান্ডাতে, মানে চা অ্যান্ড চাই দোকান চা খেতে হবে আবার চাই, মানে অপশন নেই। দেখা চাওলা কি বলছে। চা দেবে না অন্য কিছু দেবে? চলে এসছি। দুটো একসাথে খাবে নিয়ে पेट्रोल पंप पे बाथरूम नहीं है, सामने पेट्रोल पंप আছে। না রিয়াজ খাও আর টেস্ট করো, গন্ডগোল হবে বাবা। কন্ট্রোল করে পাঁচটি আছে। খাও আমি খাবো না, চা খাবো। একটু খাও। প্যাটিসে কিছু নাম করে দাও এখানে। প্যাটিস কি কেএসসি না একদম বাজে ম্যাগি। ওর মধ্যে একটা পনির। লাঞ্চ করবে না? টয়ট করো। করাই করা বেশ, এখানে একটু কম আছে। খাবি না? সমোসা খাবি না? খেয়ে দেখ। এগুলো দিয়ে খেতে হয় তো। চামচ কর, চামচ নিয়ে যা, স্পুন বল।
से बोल रखा है। चम्मच चलता है। এগুলো খাও খাবে তো, তোমার ভরসায় লোয়া তো খাও হাঁটতে তাই খাবে তো। হ্যালো আমরা দিল্লির মধ্যে এন্টার করে গেছি। তো আমাদের রুটে একটু সামান্য পরিবর্তন হলো। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মাজারে যাওয়ার আগেই কুতুব মিনার পড়ে, তো জিয়ানে ইয়াসিনা খুব ইচ্ছা হলো যে আমরা একটু কুতুব মিনারটাকে ভিজিট করব আর একটু এক্সপ্লোর করব, তারপরে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মাজারে যাব। তো দিল্লিতে সকালে বুঝতেই পারছো গাড়িগুলো দেখে বেশ ভালো ক্রাউড আছে, গাড়ি চালানোটা একটু স্লো। আর এখানে ফ্লাইওভার রাস্তাগুলো এতটাই ক্লোজ থাকে, তো কোনো একটা যদি রুট আমরা মিস করি তো অনেক কিলোমিটার আবার এক্সট্রা গাড়ি চালাতে হবে, আবার ব্যাক করতে হবে। তো ওই কারণে খুব কেয়ারফুলি গাড়ি চালাতে হয় দিল্লিতে। তো আমরা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মাজারে যাওয়ার আগেই সামনেতে আমাদের কুতুব মিনার পড়বে, সেখানে ভিজিট করব। প্ল্যানিং ম্যাপ সেট করে নিয়েছি নেভিগেটরে, এসেই গেছি, আর খুব বেশি বাকি নেই। হেঁটে চলে যাবে, হেঁটে চলে যাবে। গাড়ি ফের পার্কিং থেকে বের করাটা কিন্তু ভুল হবে, অটো ধরে বেরিয়ে গাড়িটা এখানে সেফটি তো আছে। এখান থেকে একটা অটো ধরে টুক করে বেরিয়ে যায়, কেন তো ওখানে ফের গাড়ি পার্কিং করতে হবে, ঠিক বললাম না? এটা 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 সবাই একসঙ্গে। আমরা এসেছি কুতুব মিনার দেখতে, এখানে এন্ট্রি হচ্ছে। জিয়ানে ইয়াসিন আগে যাও, বাড়ি আগে যাও, ওই টোকেন দিয়ে দাও না। জিয়ানে ইয়াসিন টোকেনটা দেখাও, যাও। ঢোকার জন্য টোকেন
কত করে নিয়েছি টোকেনটা? 40 পার পারসন, 40 টাকা করে ইন্ডিয়ানদের। আমরা ফরেনার না বলে আমার অনেক টাকা বেঁচে গেছে। যা 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 সব আমাকে দিয়ে দাও, সব কটা আমাকে দিয়ে দাও। রিয়া যাক তো আমাদের রিয়াজ ভাই বলছে এটা মুঘল গার্ডেন। তো মুঘল গার্ডেন সম্পর্কে জানার জন্য একদম সিম্পল ইতিহাস আমি ছোট করে বলি। আমাদের দেশ যখন মুঘলরা এসছিল, মানে বাবর, পানিপথের প্রথম যুদ্ধ, বাবর এসছিল, তো সেই সময় ওদেরকেই মুঘল বলা হয়। তো মুঘল সাম্রাজ্য তখন শুরু হয়। তো মুঘল সাম্রাজ্য শুরু হওয়ার পর আমাদের ইন্ডিয়াতে মুঘল সাম্রাজ্য প্রায় কম বেশি 600 বছর ছিল না, 600 years। যোধা একবার বই দেখে নিলে বেটার হবে। ছোটো ছোটো করে ক্লু দিয়ে দিচ্ছি, ওগুলো একটু দেখে সার্চ করে। তাজ, তাজ। তো মুঘল গার্ডেন, এখানে দিল্লিতে অনেক গার্ডেন আছে, তার মধ্যে একটা গার্ডেন। এই গার্ডেনে ওনারা থাকতেন, ঘুরতেন, আনন্দ মজ করতো। তো আমরা সেই গার্ডেনে ঘুরতে এসেছি কুতুব মিনার দেখতে। দেখো কুতুব মিনারটা দেখতে ভালো লাগবে। ফরেনারদের গ্রুপে ঘুরে যাও। জিয়ানে আছে না, একটু আগে আয় না। চাষের নিচের দিকে চেয়ে হাঁটছিস কেন? দা কারণটা বলবি? এইটা কুতুব মিনার, দেখ কত উঁচু। এদিকে 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 সে তোরা অশোক চক্র দেখেছিলিস তো? ওটাও এখানে আছে। হ্যাঁ, এক মাস? ও বলছে হাঁটতে হাঁটতে 1 মাস লেগে যাবে। কিছু বলবি? 2 মাস লাগবে। 2 মাস লাগবে। রিয়াজ আমাদের ফটো দেখ কত উঁচুটা। অনেক উঁচু। ওটা এইতে তোলো। হ্যাঁ, এই তো এদিকে। কিছু পুরানো স্ট্রাকচার এগুলো রয়ে গেছে, একদম খুব ভালো স্ট্রাকচার।
হ্যাঁ করে না সত্যি তো করে না। আম করে না হ্যাঁ হ্যাঁ কিরম সারা গেঁদা ফুলের মালা পড়ে তো এখানকার ট্যুরিস্ট গাইডরা ফরেনারদেরকে ফুলের মালা পরিয়ে বিলটা ভালো বাড়াচ্ছে, খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি এটা। এই তোকে বললাম অশোক স্তম্ভ, দেখ না এটা। কিছু পুরানো স্ট্রাকচার এগুলো রয়ে গেছে, একদম খুব ভালো স্ট্রাকচার। হ্যাঁ সত্যি তো করে না। হ্যাঁ হ্যাঁ কিরম সারা গেঁদা ফুলের মালা পড়ে তো এখানকার ট্যুরিস্ট গাইডরা ফরেনারদেরকে ফুলের মালা পরিয়ে বিলটা ভালো বাড়াচ্ছে, খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি এটা। এই তোকে বললাম অশোক স্তম্ভ, দেখ না এটা। হ্যাঁ এই জায়গায় এখানে একজন, ওখানে একজন। তোর মাম্মি হেরিয়ে গেল নাকি রে? না ওই তো দুজনটা আছে? ওই তো সব অনেক পুরানো স্ট্রাকচারগুলো অনেক পুরানো, আজ থেকে 700 বছর 800 বছর পুরানো স্ট্রাকচার। আর ভয় লাগছে ভিতরে দাঁড়িয়ে থাকতে, যদি কোথায় লেখাও আছে। না ওদিক থেকে দৌড়ে এসো তো বাবু, একবার চলে যাও। বাবু আমরা কুতুব মিনার থেকে বেরিয়ে যাচ্ছি, টাটা করে দাও। বলে কুতুব মিনার যা দেখেছো, দেখে ভালো লেগে থাকে বলো প্লিজ লাইক and share and subscribe. তারপর বেল আইকনটা ক্লিক করে দেন। বেল আইকনটা সাবস্ক্রাইব আর ক্লিক করে। হ্যাঁ গুড।